আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে OBS দিয়ে কিভাবে আমরা স্ট্রিম করব অ্যান্ড OBS এর যে সেটিংস গুলো আছে সেগুলো আমরা কিভাবে করতে পারবো অ্যান্ড এই বিষয়ে OBS এর যে সেটিংস আছে সেটিংস এর সম্পূর্ণ একটা ধারণা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমে আমি চলে যাচ্ছি ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজার নিলেই হবে অ্যান্ড সার্চ করবেন OBS অ্যান্ড দেন এন্টার। তারপরে এই দেখেন প্রথমে লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে? প্রথম লিঙ্কে চলে যাই, এই যে। সো চিন্তার কোনো কারণ নাই, আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে। সো এখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। যাদের ম্যাক ওএস আছে তারা ম্যাক, আর লিনাক্স হলে লিনাক্স, অ্যান্ড আমরা অধিকাংশ 99% হচ্ছে উইন্ডোজ ইউজার। তো সেক্ষেত্রে আমরা উইন্ডোজ থেকে আমরা ডাউনলোড করে নিব। এই যে এখানে আসলে দেখেন ডাউনলোডের অপশন চলে আসছে, ঠিক আছে? তো স্টার্ট ডাউনলোড দিয়ে অলরেডি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সোজা একদম ইজি জাস্ট ইনস্টল করে নেবেন, আর সাধারণ অন্যান্য অ্যাপসের মতো ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন তারপর হচ্ছে আপনাদের এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এই যে এই উইন্ডোর লিঙ্কটা। সো এখান থেকে উইন্ডোজ বাটন চাপ দিলে ডাউনলোডের অপশন চলে আসবে, জাস্ট স্টার্ট ডাউনলোড দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন আমার হচ্ছে ডাউনলোড করা আছে, এই জন্য আমি ওবিএসে চলে যাই অ্যান্ড পরবর্তী যেসব সেটিংসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লেটস গো। অ্যান্ড শুরুতে ওবিএসে চলে যাব। সো চলে আসলাম আমরা ওবিএস এর মধ্যে। ওবিএসে ঢোকার পর ঠিক এরকম একটা উইন্ডো পাবেন। এরকম উইন্ডোর মধ্যে বাম সাইডে আপনারা দেখতে পাবেন এরকম একটা কি বলে একটাকে উইন্ডো, আর তারপর আরেকটা উইন্ডো, তারপর আরেকটা উইন্ডো, তারপর আরেকটা, তারপর আরেকটা, ঠিক আছে? সো এইগুলার সব সেটিংসগুলা আপনাদের যেগুলো প্রয়োজন সেই সেটিংসগুলা আজকে আপনাদেরকে দেখাই দিব, বুঝাই দিব, একদম ইন ডিটেলসে বুঝাই দিব, ঠিক আছে? তো এখানে আপনার কাজ কি একটু পরে বুঝতে পারবেন। সো ধরেন এখানে এরকম থাকবে, থাকার পরে আপনি এই যে মাঝখানেরটা মানে রাইট সাইডের যেটা আছে এখানে প্লাস আইকনে চলে যাবেন একদম, মানে আপনার শুরু থেকেই কাছে নিয়ে যাচ্ছি আমি, আলফাল সময় নষ্ট না করি। সো প্লাসে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি যেটা করবেন এই যে অডিও ইনপুট ক্যাপচার, ঠিক আছে? অডিও ইনপুট ক্যাপচারে ক্লিক করবেন। এখানে আপনি নাম দিতে পারেন, যে কোনো নাম আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে আমি ওকে দিলাম, ঠিক আছে? ওকে দেওয়ার পরে ওকে দিলাম, ইজি। তারপর এইখানে ডাবল ক্লিক করব। এখন এখানে কিন্তু ডিফল্ট দেওয়া আছে, হ্যাঁ? ডিফল্ট থেকে আপনারা হচ্ছে এই যে এখানে চাপ দিবেন, দেখেন আমার এখানে কতগুলো মাইক্রোফোনের অপশন আসছে, ঠিক আছে? মূলত এটা হচ্ছে মাইক্রোফোন। আপনি যেটা দিয়ে ভয়েস দিবেন, ইনপুট করবেন ভয়েসটা, আপনার হতে পারে হেডফোনের সাথে মাইক্রোফোন থাকতে পারে বা আলাদা অন্যান্য মাইক্রোফোন থাকতে পারে। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন, আমি হচ্ছে এটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পরে এই যে হয়ে গেছে, ওকে ডান। তারপর আপনাদের যেটা করতে হবে প্লাস আইকনে যাবেন, তারপরে অডিও আউটপুট ক্যাপচার, ঠিক আছে? অডিও আউটপুট ক্যাপচার বলতে যেটা বোঝায়, আপনারা ধরেন পাবজি খেলতেছেন, পাবজি খেলার সময় পাবজির ভিতরে যে সাউন্ডটা থাকে, যেমন ফায়ার সাউন্ড বা ফুটস্টেপ বা গ্রেনেড সাউন্ড, এই পাবজির ভিতরের যেসব সাউন্ডগুলো আছে ওগুলো ক্যাপচার করার জন্য আপনি কি করবেন, অডিও আউটপুট ক্যাপচার এখানে যাবেন। যাওয়ার পরে ওকে দিবেন। আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার সময় এই যে আপনি কোন হেডফোন বা হেডফোন বা ইয়ারফোন ইউজ করতেছেন ওইটা সিলেক্ট করে দিবেন এখানে, ঠিক আছে? আমার ক্ষেত্রে হচ্ছে এই যে স্পিকার ফ্যানটেক ক্যাপ্টেন 7.1, ঠিক আছে? আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। তো এখানে বোঝার বিষয় হচ্ছে এটা হচ্ছে মাইক্রোফোন যেটা দিয়ে আপনার কথাগুলো আউটপুট হবে, মানে এই কথাগুলো এখান থেকে নিয়ে হচ্ছে আপনার স্ট্রিমে আউটপুট করবে, হ্যাঁ? আর এইখানে এই যে আউটপুট, ঠিক আছে, অডিও আউটপুট, এটা হচ্ছে গিয়া আপনি পাবেন ইন গেমের সাউন্ড বা আপনার সেট আপ আছে আপনার কম্পিউটারের মধ্যে থেকে যেসব সাউন্ডগুলো বের হচ্ছে ওগুলা। আর নিচেরটা হচ্ছে আপনি যে কথাবার্তা বলবেন বা ভয়েস দিবেন এই ক্ষেত্রে এইটা ব্যবহার হবে। তো এটাই দিবেন মাইক্রোফোন, আর এটা তো দিতেই হবে, না হলে হচ্ছে আপনার ইন গেমের যে সাউন্ডগুলো ওগুলো পাবেন না, স্ট্রিমে পাবেন না। তো এটা চলে গেল, এই দুটো হয়তো ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট হলে আমি ওটা রিপ্লাই করে দিব, কোনো সমস্যা নেই। ভিডিওর মাধ্যমে ডিটেলসে ওই বিষয়টা বুঝিয়ে দিব। সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো। এটা করার পরে আমরা হচ্ছে পাবজিটা এটার মধ্যে ইনপুট করব। সো সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি গেমটা রান করব। গেমটা রান হোক। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার গেমটা অলরেডি রান হচ্ছে। সো এখন
আমি এই প্লাস আইকনে যাব। তো এগুলা অনেকগুলা অপশন আছে গেম আপনার ইনপুট করার জন্য, গেম ক্যাপচার করার জন্য। এই ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে করতে পারবেন, গেম ক্যাপচারের মাধ্যমে করতে পারবেন, উইন্ডো ক্যাপচারের মাধ্যমে করতে পারবেন। আমার যেটা ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে আমার হচ্ছে উইন্ডো ক্যাপচার। সেই ক্ষেত্রে আমি উইন্ডো ক্যাপচারটা ব্যবহার করব। উইন্ডো ক্যাপচার যাব, ওকে, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমার স্ক্রিনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এই উইন্ডোতে আসার পরে এই যে এখানে দেখেন কি দেখাচ্ছে, এটা কিন্তু অরিজিনাল স্ক্রিন না, এটাতে কিন্তু আমরা স্ট্রিম করব না এই উইন্ডো। তো উইন্ডো চেঞ্জ করার জন্য এই যে উইন্ডোতে যাব, এখান থেকে আমার এই যে গেম লুপ নামের যে অপশনটা থাকে এইখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন আমাদের গেমটা চলে আসছে, এই যে চলে আসছে। সো এইখানে আপনার কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে, মানে টাইনা বড় টড় করা লাগবে না। আপনাদেরকে একটু যদি বুঝাই তাহলে এই দেখেন আমি গেমটা এখন ফুল স্ক্রিন করব, করার পরে এখন আমি হচ্ছে এই যে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এই ওবিএসটা নিয়ে আসলাম। ওবিএস আনার পরে দেখতেছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এইখানে কোনো হাত দেওয়া লাগবে না, জাস্ট এমনিতেই হয়ে যাবে। আর এই যে গেম ফুল স্ক্রিন করার পরে আমি ওই ওবিএস এর উইন্ডোটা কিভাবে আনছি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমার উইন্ডোজ যে বাটন আছে কিবোর্ডে, উইন্ডোজ বাটন প্রেস করব, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসগুলো রান করা আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি ওবিএস এ ক্লিক করব, ওবিএস এ ক্লিক করার পরে এই যে ওবিএস চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই আপাতত কাজগুলো শেষ। এখন আমাদের কি করতে হবে, আর অনেক কাজ আছে। যদি আপনাদেরকে বোঝাই তাহলে হচ্ছে স্ট্রিমের শুরুতে যে ইন্ট্রোটা দেওয়া হয়, যে স্ট্রিম শুরু হবে এত মিনিট পর, বা অনেকভাবে ইন্ট্রো দিয়ে থাকে। ডেমো পারপাসে আপনাদেরকে আমি এখন ইন্ট্রো দেখাবো। ইন্ট্রোর জন্য যেটা করতে হবে আপনাদের মিডিয়া সোর্সে যেতে হবে। হ্যাঁ, মিডিয়া সোর্সে গেলাম, যাওয়ার পর ওকে, অ্যান্ড দেন হচ্ছে ব্রাউজ করতে হবে। ব্রাউজের জন্য আমি চলে গেলাম যে ইন্ট্রোটা আমার কোথায় রাখা আছে। ইন্ট্রোটা প্রথমে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। বানিয়ে নিয়ে আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গায় রাখতে হবে, অ্যান্ড দেন তারপরে ইন্ট্রোটা ইনপুট করতে হবে। সো এই যে আমার ইন্ট্রো, এই যে ফার্স্ট ইন্ট্রো, ঠিক আছে, প্রথম ইন্ট্রোটা আমি করে দিলাম, ব্যাস। সো এখানে কি করতে হবে, লুপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই লুপের মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে আর কোনো কিছু হাত দেওয়া লাগবে না, জাস্ট ব্রাউজ করে আপনার লুপ আইকনে লুপ অপশনটা টিকমার্ক দিয়ে দিতে হবে, অ্যান্ড দেন ওকে, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে, আমার ইন্ট্রো কিন্তু চলে আসছে, ঠিক আছে। এইভাবে সেটিংসটা থাকবে, ফুল সেটিংসটা এভাবেই থাকবে। থাকার পর আপনাদের জাস্ট কি করতে হবে, যখন আপনি হচ্ছে ইন্ট্রোটা শেষ করবেন, ঠিক আছে। ধরেন আমার এখানে টাইমার নাই, অনেকে টাইমার দিয়ে বসে থাকেন। আমার মতে টাইমার যেটাই থাকবে ওইখানে টাইমারটা মানে চলতে থাকবে, আপনার নির্দিষ্ট একটা সময় টাইম শেষ হওয়ার সাথে সাথে আপনার উইন্ডোটা চেঞ্জ করতে হবে। মানে এই স্ক্রিন এইভাবেই কিন্তু স্ক্রিনে মানে এই স্ক্রিনটাই স্ট্রিমে সবাই দেখতে হবে। সো নির্দিষ্ট সময় যখন আপনার শেষ হবে, ধরেন আপনি 2 মিনিটের টাইমার দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে 2 মিনিটের টাইমার শেষ হওয়ার পরে সাথে সাথে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে উইন্ডো, মানে এখানে গেম নিয়ে আসতে হবে। সো আমার ক্ষেত্রে ওইটার থেকে ওইটা অনেক প্যারাদায়ক মনে হয়, যে জন্য আমি নর্মাল একটা কোনো টাইমার ছাড়া জাস্ট একটা ইন্ট্রো দিছি আমার চ্যানেলের নাম দিয়ে, আলফাস দিয়ে। এই ক্ষেত্রে কিন্তু আমার ওরকম কোনো প্যারা নাই, আমার যখন খুশি আমি তখনই কিন্তু আমি গেমটা সবাইকে দেখাতে পারবো। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, জাস্ট এই যে চোখের মতো যে আইকনটা আছে আই আইকন, এটার মধ্যে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। এই যে দেখেন গেম স্ক্রিন চলে আসছে, এই যে দেখেন, ঠিক আছে, এই আমার গেম স্ক্রিন চলে আসছে। গেমটা এখন আবার রান হবে। তো উইন্ডোজ বাটন ক্লিক করব, ওবিএস এ চলে যাব, সরি, এই যে চলে আসছে। এই যে এখানে কি করব, এটা দিব, এই যে কিন্তু ইন্ট্রো চলে আসছে, ঠিক আছে। প্রথমে আপনার নর্মাল এভাবেই থাকবে, অ্যান্ড দেন এই যে ইন্ট্রো। তো ইন্ট্রোটা মনে করেন আমার শেষ, আমার ইন গেমে চলে যাবো, গেম প্লে দেখাবো সবাইকে লাইভ স্ট্রিমে। সো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই আই আইকনে একটা ক্লিক করে দিব, জাস্ট এই যে ক্লিক করেছি, ইন গেম চলে আসছে। এইবার আমরা দেখব যে স্ট্রিম শেষ করার সময় যে আউট্রোটা লাগানো হয় ইন্ট্রোর মতোই, যেটা শেষে লাগানো হয়, সেটা যদি লাগাতে চান তাহলে কি করবেন, ঠিক একইভাবে প্লাস আইকনে যাবেন, অ্যান্ড মিডিয়া সোর্সে যাবেন, যাওয়ার পরে এটা ইন্ট্রো 2, ওকে, মিডিয়া সোর্স 2 দেয়া আছে, আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। সো এখানে আমি এভাবে রাখতেছি, ওকে দিলাম। এবার ব্রাউজ করব, ব্রাউজ করার পর এই যে লাস্ট ইন্ট্রো, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, ওপেন দিলাম, অ্যান্ড দেন এটাকে লুপ করে দিব, কারণ হচ্ছে এটা টাইমার আপনার 10 সেকেন্ডের আশেপাশে হবে এটার লেন্থ। তো সেই ক্ষেত্রে 10 সেকেন্ড শেষ হলে কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকবে, এটা না করলে, ঠিক আছে। তো এখানে টিক করে দিব, করে দেওয়ার পরে ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আউটরোটা চলছে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে আমার স্ট্রিমে নাম্বার অ্যাড করব, বিকাশ, রকেট, নগদ, সুপার চ্যাটের জন্য নাম্বার অ্যাড করব। এটা কিভাবে অ্যাড করব আমরা দেখে নিই। সো আমি মিডিয়া সোর্সে চলে যাব, দেন ওকে, দেন ব্রাউজ করব।
ব্রাউজ করার পর এই যে দেখছেন আমার ফাইলটা বানানো আছে, সো এখানে ক্লিক করলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এই যে ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে। তো এটা কোথায় রাখতে চান, যেখানে রাখতে চান ওই হিসেবে আপনার হচ্ছে সেট করতে হবে। এই যে দেখেন আমি ঠিক এই বরাবর রাখতে চাই, রাখার পর এই যে আমি এখানে ওকে করে দিই, হচ্ছে ভালোভাবে দেখতে পাবেন। আমরা যদি OBS এ চলে যাই, এই যে দেখেন নাম্বার, ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু একটু পরে চলে যাবে, আপনাদেরকে দেখাই। আর আমার যে এই যে নাম্বারটা না, এটা হচ্ছে আপনার করা ভিডিও আকারে। এই যে দেখেন অ্যানিমেশন হচ্ছে, একটার পর একটা স্লাইড চেঞ্জ হচ্ছে, স্লাইড হয়ে এই যে নগদ আসলো, এখন দেখেন একটু পরে অফ হয়ে যাবে, এটা চলে যাবে, অ্যানিমেশনটা শেষ হলে এটা চলে যাবে। এই যে চলে গেছে, এটা যাওয়ার কারণ কি, আমরা এখানে চলে যাব, ডাবল ক্লিক করে অ্যান্ড এই যে লুপ আইকন এখানে ওকে দিব, ঠিক আছে, ওকে। অ্যান্ড এটা কিন্তু চলতেই থাকবে, অনবরত চলতেই থাকবে, এটা কিন্তু আর শেষ হবে না। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, আপনারা যদি এরকম একটা নাম্বার এড করতে চান তাহলে জাস্ট স্টিল একটা ইমেজ হলেই হবে, কেমন, জাস্ট একটা ইমেজ হলে হবে। ইমেজের মধ্যে আপনারা এডিট করে লিখে নেবেন, বিকাশ হলে বিকাশ এরকমভাবে লিখে নেবেন, নগদ হলে নগদ, রকেট হলে রকেট, কেমন লিখে নেওয়ার পর আপনাদের কি করতে হবে, প্লাস আইকনে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবেন, মানে ওকে দিয়ে ব্রাউজ করবেন, আপনার ইমেজটা সিলেক্ট করবেন, করার পরে ওপেন দিয়ে বাস ওকে দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এখানে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। সো ক্যান্সেল করে দিলাম। ইমেজ দেওয়ার পরে মনে করেন যে আপনারা যেখানে রাখতে চান ওইভাবে রাখলেই হবে। আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে আসার পরে এইখানে আপনাদের কিচ্ছু করা লাগবে না, আপনারা চলে যাবেন স্ট্রিমে। স্ট্রিমে আসার পর এই যে দেখেন আমার ইউটিউব সিলেক্ট করা আছে, ঠিক আছে, আপনার এই যে এরকম বা নর্মাল থাকতে পারে, আপনার এখানে থেকে ইউটিউব সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ইউজ স্ট্রিম কি, ঠিক আছে, স্ট্রিম কিটা কিভাবে নেবেন, চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক, ঠিক আছে, যাওয়ার পরে আমি এখান থেকে লাইভে চলে যাব, লাইভ অনে চলে গেলাম। আসার পরে এই যে কপি করুন, এখানে কি লেখা আছে, স্ট্রিম কি, স্ট্রিম কি এখান থেকে কপি করব, কপি করে এটা মিনিমাইজ করে দিব অ্যান্ড ইউজ স্ট্রিম কি, এখানে চলে যাব, এইখান থেকে আমি পেস্ট করে দিব, ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে আমরা যাব আউটপুটে, ঠিক আছে, এইখানে কিন্তু সেটিংসগুলো যে আছে এখানে, এই সেটিংসগুলো একটু সুন্দরভাবে দেখবেন। এখন হচ্ছে গিয়া বিট রেট, বিট রেটটা হচ্ছে আপনার কতটুক স্পিড আপনি দিতে চান আপনার স্ট্রিমে, ঠিক আছে, সেটার উপর নির্ভর করে আপনার বিট রেট দিবেন। সর্বনিম্ন 2500 দেওয়া যায়, 2500 হলে এনাফ স্ট্রিম করার জন্য। অ্যান্ড আপনি যদি চান 1080 60 FPS স্ট্রিম করতে, সেক্ষেত্রে আপনাদের বিট রেটটা একটু বাড়াতে হবে, আদারওয়াইজ আপনার যে স্ট্রিমটা আছে একটু চপি থাকতে পারে বা রেন্ডার থাকতে পারে স্ট্রিমে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে 4000 বিট রেট দিয়ে রাখছি অ্যান্ড আমার ইন্টারনেট স্পিড হচ্ছে 15 Mbps। সো সেই ক্ষেত্রে আপনারটা দেখে নেবেন, আপনারটা যেমন থাকবে ওরকম হিসেবে দিতে পারেন। এভারেজে আপনি 3300 দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড অডিও বিটরেট এখানে কিছু করা লাগবে না, এই যে হার্ডওয়্যার ইনকোডার, ঠিক আছে, এইখানে আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে সো সেক্ষেত্রে দিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের এই যে সফটওয়্যারই চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা যদি যাই, এখানে দেখেন কি লেখা, রেকর্ডিং। রেকর্ডিং বলতে এই যে রেকর্ডিং পাথ, আপনার রেকর্ডিংটা মানে আপনি যদি এখান থেকে রেকর্ড করেন, OBS দিয়ে কোনো কিছু রেকর্ড করেন, তাহলে সেই ফাইলটা কোথায় যাবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এইখানে যাব, আমি ব্রাউজ করব, ব্রাউজ করার পর আমার এখানে দেওয়া ছিল এই যে OBS R, এটার মধ্যে আপনার কিন্তু দেয়া আছে। সো সেই ক্ষেত্রে আমার কি দেখাচ্ছে, OBS R, ঠিক আছে। সো এইখানে আপনার রেকর্ডিং কোয়ালিটিতে এই যে দেখেন হাই কোয়ালিটিতে আছে, হাই কোয়ালিটি উইথ মিডিয়াম ফাইল সাইজ, এটা এইভাবে দিয়ে রাখবেন। তারপর আপনাদের এইখানে কি থাকবে, MKV যদি থাকে সেক্ষেত্রে আপনি অনেক ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনার এটা MKV ফাইল সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আপনার কি করবেন, MP4 দিয়ে নেবেন। MP4 দেওয়ার পরে এই যে ইনকোডার যদি যান, এখানে আপনার সফটওয়্যার ইনকোডার থাকবে, আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড আপাতত এতটুকুই। তারপর চলে যাব অডিওতে। তারপর মনিটরিং ডিভাইস ডিফল্ট, এগুলো আপনাদের লাগবে না, আপাতত এগুলো এভাবে রাখবেন। অ্যান্ড লাস্ট যে সেটিংটা, আপনারা চলে যাবেন ভিডিওতে এই যে দেখেন আমি কি করে রাখছি। ভিডিওতে আসার পরে আপনার থাকবে এরকম, ঠিক আছে, আপনার এটা হাই করে দিবেন। ভিডিওতে 720 থাকবে, এই যে এরকম থাকবে 1280 বাই 720।
সো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে 1080 করে দিতে হবে, নিচেরটা সেম 1920/1080 করে দিতে হবে। অ্যান্ড এফপিএস ভ্যালু আপনার কিভাবে রাখবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমার মতে যদি আপনার ডিভাইসটা একটু ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন 60 এফপিএস সিলেক্ট করে দিবেন। এখন আমরা চলে যাব স্ট্রিমে। অ্যান্ড এখানে অ্যাডভান্সে আপনার তেমন কিছু করা লাগবে না, জাস্ট এইভাবে রেখে দিলেই হবে, আপনার শুরুর দিকে এরকম কিছু লাগবে না। সো এখন আমরা ওকে করে দিব, ঠিক আছে। অ্যান্ড হয়ে গেছে আমাদের সেটিংস। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওবিএস এখন রেডি স্ট্রিম করার জন্য। স্টার্ট স্ট্রিমিংয়ে দিলেই স্ট্রিম স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। যে সিস্টেমগুলো আপনাদেরকে দেখালাম এগুলো একটু ফলো করলেই হবে জাস্ট। এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই যে দেখেন সবার প্রথমে আমি রাখছি মিডিয়া সোর্স এইটা, ঠিক আছে। এইটা কিন্তু সবার উপর আছে, তাহলে এটা মানে দেখা যাবেই, ঠিক আছে। আপনার নিচেরগুলো বন্ধ করুন বা সরান, দেখা যাবেই। আর হচ্ছে এই যে ইন্ট্রোটা কিন্তু উপরে, ইন্ট্রোটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনার গেম দেখা যাবে না, যখন এটা আপনি অফ করবেন তখনই দেখা যাবে। অ্যান্ড আরেকটা বিষয়, এই ইন্ট্রোটাকে যদি আমি পাবজির নিচে নিয়ে যাই তাহলে ইন্ট্রোটা কিন্তু চালু আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড সো আমি পাবজির উপর নিয়ে যাব, ইন্ট্রোটা উপর নিয়ে গেলাম, পাবজিটা নিচে দিয়ে দিলাম, জাস্ট এইভাবে। এখন আমি স্ট্রিমে যদি অন দেই তাহলে এরকমটা দেখা যাবে স্ট্রিমে। অ্যান্ড এটা আমি অফ করে দেবো, দেখা যাবে পাবজি, ঠিক আছে। সো পাবজি দেখার পর আমার লাস্ট ইন্ট্রোর সময় আমরা কী করবো, জাস্ট এটা অফ করে দেবো, দেখেন আমার চলে আসছে লাস্ট ইন্ট্রো। সো এভাবে স্ট্রিমগুলো আমি করে থাকি। অ্যান্ড আমার মানে যে ভিডিওটা আজকে আমি আপনাদেরকে উপহার দিচ্ছি, এই ভিডিওতে যে কোনো কিছু যদি বোঝার আপনাদের অসুবিধা হয় আমাকে জাস্ট একটা কমেন্ট করে জানিয়ে দিলে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব, সলিউশনটা আপনাদেরকে খুঁজে বের করে দিব। আগামীতে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমার পাবজির যে গ্রাফিক্সটা, আমার এখানে কিন্তু স্মুথে খেলছি। সো আমার যে গেমস আমি বর্তমানে যে আমি স্ট্রিম করে থাকি ওই স্ট্রিমের কোয়ালিটি কিন্তু মোটেও এমন না। সো এই কালার যে বুস্ট করার যে ভিডিও আমি আগামীতে দিব, নেক্সট ভিডিও হবে ওইটার উপরে। আর তারপরে যে ভিডিওটা হবে সেটা হবে যে আপনি কোন সফটওয়্যার দিয়ে স্ট্রিম করবেন সেটার উপরে। এখন আপনারা জেনে থাকবেন স্ট্রিম ল্যাব আছে অ্যান্ড ওবিএস আছে, দুই রকম সফটওয়্যার। এখন কোনটা কার জন্য আপনি কিভাবে বুঝবেন? অ্যান্ড আমার মতে হচ্ছে গিয়া স্ট্রিম ল্যাব অনেকটা একটু উন্নত ওবিএস এর থেকে। সো সেই ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন, আপনার জন্য কোনটা মানে ভালো হবে সেই বিষয়ে একটা ভিডিও আসবে নেক্সটে। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।